আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম এক ধরনের নতুন রেসিপি নিয়ে। জানি না তোমরা কেউ বানিয়ে খেয়েছো কি না। খেতে অনেক ভালো হয়। তাই আমি কি উপকরণ নিয়েছি দেখো: বেসন, টক দই, পেঁয়াজকলি, ধনেপাতা, পেঁয়াজ, কুমড়ো, আলু, গাজর, রসুন, কাঁচামরিচ, আদা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি গ্রেট করে নিয়েছি। সব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিব। এই রান্নাটা আমি শিখেছি আমার এক ভাবির কাছ থেকে। সে ছিল বিহারের মেয়ে। ওরা খুবই এই রান্নাটা করে খেতে অনেকটাই ভালো হয়। তোমরাও করে দেখবে। প্রতিদিনই তো মাছ মাংস খাওয়া যায়, নিরামিষও রান্না করে মাঝে মধ্যে খাওয়া ভালো। সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি: হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। পরিমাণ মতো বেসন দিয়ে, যেরকম আমরা ঝাল বড়া তৈরি করি সেরকমভাবে মেখে নিতে হবে। বেসনটা একটু কম পরিমাণেই দিতে হবে, নাহলে ভেতরটা একটু গ্যাদগেদে হয়ে থাকবে। এরকমভাবে মেখে নিতে হবে। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিলাম। বড়াগুলো একে একে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। খুন্তির সাহায্যে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। তোমরা চাইলে এগুলো শুধুও খেতে পারো, গরম গরম ভাতের সঙ্গে। এটাও খেতে খুব ভালো লাগে। এবার আমি ঘোল তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতো বেসন দিয়েছি আর টক দই দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে পানি দিয়ে একদম হাতের সাহায্যে মেখে নিতে হবে সুন্দর করে, দানা দানা যেন না হয়ে থাকে। কড়াইয়ে আমি সরিষার তেল আর রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি, ওটা দিয়ে একটু ভেজে নিব। তারপর আমি ওই কড়াইয়েই ঘোলটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। বড়াগুলোকেও আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে রান্নাটা হয়ে গেছে। যখন ঘন হয়ে আসবে ওর মধ্যে শুকনো মরিচ আর মরিচের গুঁড়া দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। এরকম থাকবে, বেশি পাতলা হবে না। বেসন দেওয়া আছে ওই জন্য ঘন হয়ে যাবে।